আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যাডোবি স্টকে এআই ইমেজ নিয়ে কাজ করি অথবা কাজ করব ভাবতেছি, তো আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে আমরা ইমেজগুলা কোথা থেকে পাবো, অর্থাৎ আমরা যে ইমেজগুলা বানাবো সেগুলোর জন্য কোন ধরনের ইমেজ বানাবো অথবা প্রম্পট কোথা থেকে পাবো, সেটার একটা বিড়ম্বনা আমাদের মোটামুটি সবারই আছে। তো এইটার জন্যই হচ্ছে আজকের আমার এই ভিডিওটা। আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা আজকে মোটামুটি 3টা ওয়েতে ইমেজ জেনারেট করব। প্রথম হচ্ছে আমরা টপ সেলারদের ইমেজগুলোকে কপি করব। সেক্ষেত্রে কোনভাবে আমরা কপি করব, বেস্ট ওয়ে কোনটা সেটা দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার ফলো করব এবং তৃতীয়ত হচ্ছে চ্যাট জিটিপি থেকে আমরা প্রম্পট নিব। তো আমাদের প্রথম অপশনটা হচ্ছে টপ সেলার্স। আমরা যদি অ্যাডোবি স্টকের ইনসাইটে যাই, যাওয়ার পর আমরা বেশ কিছু রিসেন্ট টপ সেলার দেখতে পাই, কিন্তু এইখানে আমরা আসলে জানি না যে রিসেন্ট টপ সেলার যারা আছে তাদের টপ সেলিং ইমেজ কোনগুলো। যেমন আমি যদি হচ্ছে এটাতে যাই, এই যে সে হচ্ছে এআই ইমেজ নিয়ে কাজ করে, এই যে এআই ইমেজ, এই যে এআই ইমেজ, কিন্তু আমরা এইখানে তার কোন ইমেজগুলো হচ্ছে টপ সেলিং সেটা আমরা জানি না। এখানে প্রোফাইলে র্যান্ডমলি আসে, প্লাস হচ্ছে সে যেহেতু অলরেডি টপ সেলিংয়ে আছে, তার ইমেজ সিলেকশন খুবই ভালো। তো তার রিসেন্টলি সে কোন ধরনের ইমেজ আপলোড করতেছে, এই দুইটা কম্বিনেশন করে আমরা হচ্ছে ইমেজগুলো আপলোড করব। তো আমি যদি তার এই মুহূর্তে টপ সেলিং যেগুলো, এখানে কিন্তু টপ সেলিং ইমেজ দেখাচ্ছে না, এটা টপ সেলারের প্রোফাইল, কিন্তু তার ইমেজ কোনগুলো টপ সেলিংয়ে আছে প্লাস হচ্ছে কোনগুলো সে রিসেন্টলি আপলোড করতেছে সেগুলো কিন্তু আমরা জানি না। তো এটার জন্য আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে যে এই যে ইউজারের একটা আইডি, এই আইডিটাকে আমাদের কপি করতে হবে। এরপর আমরা হচ্ছে নতুন একটা ট্যাবে চলে যাব, হচ্ছে adobe.csbgen.pro এই ওয়েবসাইটে। এইখানে যাওয়ার পর এইরকম একটা অপশান পাবো আমরা। তো এইখান থেকে যদি আমরা এই সেলারের আইডিটাকে কপি করি, কপি করে এইখানে যদি দেই, এখন যদি টপ ডাউনলোডে ক্লিক করি নতুন একটা ট্যাব ওপেন হবে। এইখানে যে ইমেজগুলো আছে এইগুলো হচ্ছে ওর টপ ডাউনলোড। ওর এখানে ভিডিও আছে, এইখানে হচ্ছে ইমেজ আছে, এইগুলো হচ্ছে ওর টপ সেলিং ইমেজ। তো ওর টপ সেলিং ইমেজগুলো এই যে এটা 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 এই এই ইমেজগুলো সে টপ সেলিং। এটা যদি আপনি টেস্ট করতে চান আপনি নিজের আইডি দিয়েও টেস্ট করতে পারেন, দেখতে পারবেন যে এগুলো হচ্ছে তার টপ সেলিং ইমেজ। এবং আমরা যদি ওর রিসেন্টলি কী ধরনের ইমেজ আপলোড করতেছে এটা দেখতে চাই, তাহলে রিসেন্ট আপলোডে ক্লিক করলে নতুন ট্যাবে এই যে সে হচ্ছে রিসেন্টলি এই ধরনের ইমেজ আপলোড করতেছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে আমরা দেখতে পারবো। এখন আমরা হচ্ছে তার এই ধরনের ইমেজগুলোকে কপি করব। তো কিভাবে কপি করব সেটার জন্য আমরা হচ্ছে তার এই সবগুলো ইমেজ ডাউনলোড করে নেব। তো এটার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব, যেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার এক্সটেনশন। এইখান থেকে আপনারা এটাতে যাবেন, প্রথমটাতে এই যে এক্সটেনশনটা এটা হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে এখানে, তো এইটা অ্যাড করার জন্য আমরা অ্যাড করার পর তার প্রোফাইলে চলে যাব। এটা হচ্ছে সে রিসেন্টলি আপলোড করতেছে, তো আমরা সে যেহেতু এইগুলো রিসেন্টলি আপলোড করতেছে এটা আমরা আপলোড করব, প্লাস হচ্ছে তার টপ সেলিং ইমেজগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করব। তো এইখান থেকে আমরা তার টপ সেলিং ইমেজগুলোকে ডাউনলোড দেবো। এই জন্য আমরা এই যে তার প্রোফাইলে ঢুকে এই এক্সটেনশনতে ক্লিক করব। ক্লিক করার পর এই এক্সটেনশনে আমাদের যত ইমেজ আছে সবগুলো হচ্ছে এখানে দেখাবে। তার আগে আমরা হচ্ছে পেজটাকে একটা পুরোটা লোড দিয়ে নেব। লোড দিয়ে নেওয়ার পর আমরা যদি এটাকে আবার ওপেন করি, এই যে তার সবগুলো ইমেজ এখানে দেখাবে। আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট অল দিয়ে দেব। তারপর যেগুলো আমাদের দরকার নাই এগুলো হচ্ছে ডিসিলেক্ট করে দেব, বাস। তারপর এখানে একটা নাম বা সেটা দিয়ে ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পর আমরা ডাউনলোডে চলে গেলে হচ্ছে তার যে এই যে ইমেজগুলো হচ্ছে আমাদের এখানে শো করবে। এই যে আমরা হচ্ছে
তার সবগুলো ইমেজ ডাউনলোড দিলাম। এখন হচ্ছে আমরা এই ইমেজ থেকে প্রম্পট বানাবো। তো প্রম্পট বানানোর জন্য আমরা হচ্ছে চলে যাব csvgen.pro ওয়েবসাইটে। এখান থেকে এখানে ট্রাই ফ্রি, তারপর এখানে হচ্ছে একটা মেল দিয়ে লগ ইন করে নেব। এই csvgen pro থেকে আপনার হচ্ছে প্রম্পট, মেটাডাটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপস্কেল সব কিছুই খুবই রিজনেবল প্রাইসে করতে পারবেন। এখানে হচ্ছে প্রাইস মাত্র 90 টাকা আনলিমিটেড। আচ্ছা, এই বিষয়টা আমি পরে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা প্রম্পটে চলে যাব। যাওয়ার পর প্রম্পট লেন্থ মোটামুটি হচ্ছে মিডিলে রাখবো। এইখান থেকে আমরা এই যে ইমেজগুলো এইখানে এগুলো আপলোড করে দেবো। আমি হচ্ছে অল্প সংখ্যক আপলোড করতেছি দেখানোর জন্য। তার আগে আমাদের এখান থেকে জেমিনি এপিআই সেট করতে হবে। তো এই বিষয়টা আমি পরে দেখাবো। তো এখান থেকে আমি ইমেজগুলো আপলোড করার পরে জেনারেট প্রম্পটে দিয়ে দেব। প্রম্পট জেনারেট হয়ে গেলে চাইলে আমরা এখান থেকে প্রম্পটটা ডাউনলোডও দিতে পারবো, অথবা চাইলে এইখান থেকে আমরা হচ্ছে কপি করে করেও জেনারেট করতে পারবো। আচ্ছা, আমাদের এখন ইমেজ সিলেকশনে টপ সেলারদের যেভাবে ইমেজ সিলেক্ট করতে হবে সেটা আমরা দেখলাম, এটা গেল। এখন আমাদের দ্বিতীয় পার্ট হলো যে প্রম্পট জেনারেট করলাম, আমাদের তৃতীয় পার্ট হলো ইমেজগুলোকে ক্রিয়েট করা। তো আপনারা যে টুল দিয়ে ইমেজ ক্রিয়েট করেন সেটা ইউজ করবেন। আমি হচ্ছে গুগল ল্যাবসের ফ্লো দিয়ে করব। তো এইখান থেকে যাওয়ার পর ক্রিয়েট উইথ ফ্লো, এখান থেকে ন্যানো ব্যানানা 2 এবং হচ্ছে আপনাদের পছন্দ মতো ইমেজ রেশিও সিলেক্ট করে নেবেন এবং আমি একটা একটা করে জেনারেট করব। আপনারা আপনাদের যেই ধরনের যে টুল থেকে ইমেজ ক্রিয়েট করেন সেইভাবে সেই টুল থেকে করবেন। তো এই যে আমাদের প্রম্পটগুলো, তো এইখান থেকে আমরা হচ্ছে একটা একটা করে প্রম্পট কপি করে নেব। ইমেজ জেনারেট হয়ে গেলে আমরা হচ্ছে ইমেজগুলোকে ডাউনলোড দিব। আমরা যদি এখান থেকে ডাউনলোড প্রজেক্ট দেই তাহলে সবগুলো ইমেজ আমাদের ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমাদের ইমেজ জেনারেশন কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইমেজ জেনারেশন কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে ইমেজটাকে আপস্কেল করা এবং হচ্ছে মেটাডাটা জেনারেট করা। তো আমরা আপস্কেলের জন্য csvgen-এর যে আপস্কেলার আছে সেটা ইউজ করব। এটা খুবই ভালো আপস্কেল হয়। তো এটার জন্য আমরা এখান থেকে আপস্কেলারটাকে ডাউনলোড দেব। ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করব। এইরকম একটা অপশন আসতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এখানে মোর ইনফো থেকে রান এনিওয়ে দিলেই এটা ইনস্টল হয়ে যাবে। আপনারা চাইলে আপনারা অন্য আপস্কেল ইউজ করতে পারেন। আপনারা যারা যে আপস্কেল ইউজ করেন সেটা ব্যবহার করতে পারেন। আমি রিকমেন্ড করব যদি csvgen প্রোটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার আপস্কেলটা ভালো হবে। অনেকে হয়তো আপস্কেল ইউজ করেন, গিগাপিক্সেল ইউজ করেন, আপনাদের যার যেটা সুবিধা হয় সেটা ব্যবহার করবেন। আমি এখানে দেখানোর জন্য csvgen প্রোর যে আপস্কেলারটা আছে সেটা ইউজ করতেছি। এটা ইনস্টল করার সাথে সাথে আপনাদেরকে একটা লগইন অপশনে নিয়ে যাবে। সেখানে এই যে csvgen pro যে মেলটা দিয়ে লগইন করছেন, এই যে অটোমেটিকলি এরকম লগইন চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, বাস অটোমেটিকলি লগইন হয়ে গেছে। csvgen pro যে মেল দিয়ে লগইন করবেন সেটা অটোমেটিকলি এখানে লগইন হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখন ইমেজগুলোকে আপস্কেল করব। এটার জন্য আমরা যে ইমেজগুলো ডাউনলোড দিলাম, এই যে এটাকে নতুন একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করব। বাস এই ছিল হচ্ছে আমাদের যে ইমেজগুলো ক্রিয়েট করলাম সেই ইমেজগুলো। চাইলে হচ্ছে আপনারা একটা রিনেম করে নিতে পারেন, সবগুলোকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে কোনো একটা নাম দিয়ে রিনেম করে নিতে পারেন। ব্যাস। তো এখন আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে যে আমরা ইমেজটাকে আপস্কেল করব প্লাস হচ্ছে মেটাডাটা জেনারেট করব। এখন দুইটা কাজ আমরা একই সাথে করব।
একদিক দিয়ে হচ্ছে আমরা ইমেজটাকে আপস্কেল শুরু করে দেব, অন্য দিক দিয়ে মেটাডাটা করা শুরু করব। যেহেতু আমাদের নামগুলা সেম, সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে আমরা সিএসভি জেনে যাব, যাওয়ার পর সেইখান থেকে আমরা হচ্ছে মেটাডাটা অপশনে যাব, এইখান থেকে মেটাডাটায় যাব। তারপর ইমেজগুলোকে একদিক দিয়ে হচ্ছে আমরা এই দিক দিয়ে মেটাডাটা করতে থাকবো, অন্য দিক দিয়ে আপস্কেল করতে থাকবো। আপলোড করে ওপেন দিয়ে দিব, প্লাস এখানে আমরা অ্যারোবি সিলেক্ট করব এবং পছন্দ মতো টাইটেল দেব। আমি রেকমেন্ড করব যে আপনারা হচ্ছে 130-এর নিচে রাখেন এবং কিওয়ার্ড রাখেন হচ্ছে 40 থেকে 45টার মধ্যে। আমি হচ্ছে 42টা রাখলাম। তো এই ছিল আমাদের সেটআপ। এখান থেকে আমরা হচ্ছে জেনারেট মেটাডাটা দিয়ে দেব। একদিক দিয়ে হচ্ছে আমাদের মেটাডাটা জেনারেট হবে, অন্য দিক দিয়ে আমরা কি করব, এটাকে আপস্কেল করা শুরু করে দেব। এখান থেকে যদি আমরা আপস্কেলে যাই, আমরা হচ্ছে ব্যাচে যাব, তারপর 4x থাকবে, এক্সপোর্ট হচ্ছে জেপিজি থাকবে এবং ফোল্ডারটাকে সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে হচ্ছে আপস্কেল দিয়ে দেব। একদিক দিয়ে হচ্ছে আমাদের ইমেজটা আপস্কেল হতে থাকবে, অন্য দিক দিয়ে আমাদের মেটাডাটা জেনারেট হতে থাকবে। মেটাডাটা জেনারেট হওয়ার পরে আমরা হচ্ছে মেটাডাটাকে এখান থেকে ডাউনলোড দেবো, সিএসভিটা ডাউনলোড দেবো, একটা সিএসভি ফাইল ডাউনলোড হবে। আবার এই দিক দিয়ে ইমেজটাকে যখন ইনহেন্স কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপস্কেল কমপ্লিট হয়ে যাবে, এখানে নতুন অটোমেটিকলি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে এটার ভিতরে আপস্কেল ফোল্ডারটা থাকবে। আপস্কেল কমপ্লিট হওয়ার পর আমাদের হচ্ছে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করছিলাম, এই যে ফোল্ডার, এটার ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং নামটা সেম থাকবে। এই যে এটা হচ্ছে আপস্কেল হয়ে গেছে অলরেডি, এই যে 4800x3584 পিক্সেল হয়েছে, এটা ডাইমেনশন। তো এই হচ্ছে আমাদের যে ইমেজগুলো আমরা আপলোড করব। তো এখন আমাদের একদিক দিয়ে হচ্ছে মেটাডাটা সিএসভি জেনারেট হয়ে গেছে, আর একদিক দিয়ে হচ্ছে আমাদের ইমেজের আপস্কেল হয়ে গেছে। এখন আমাদের পালা হচ্ছে আপলোড করার পালা। আমরা কন্ট্রিবিউটরে যাব, আপলোডে যাব, এইখান থেকে হচ্ছে আমরা ইমেজগুলোকে যেগুলো আপস্কেল করলাম এগুলো হচ্ছে আপলোড করে দেব। ইমেজগুলো আপলোড হওয়ার পরে আমরা হচ্ছে সিএসভিটাকে আপলোড দেব। এইখান থেকে চোজ সিএসভি ফাইল, আমরা এই যে মেটাডাটা জেনারেট করার পরে যে সিএসভি ফাইলটা আমরা করলাম, এইটা হচ্ছে আমরা এখান থেকে আপলোড করে দেব। তারপর একটা রিফ্রেশ দিয়ে দেব, এখানে অটোমেটিকলি সবগুলো হচ্ছে সিএসভি নিয়ে নেবে। What the fuck? ও আচ্ছা, একটা সমস্যা হচ্ছে যে আমরা যেগুলা হুইস থেকে প্রো থেকে ডাউনলোড দিলাম, ওই ফাইলগুলো হচ্ছে জেপিইজি ছিল এবং আপস্কেল করার পরে সেগুলো জেপিজি হয়েছে। সেই জন্য আমরা এই যে জেপিইজি নামটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা Ctrl+F দেব, রিপ্লেসে চলে যাব, এখান থেকে জেপিইজি লিখব, প্লাস এখানে হচ্ছে জেপিজি দিয়ে দেব এবং রিপ্লেস অল দিয়ে দিলে সেটা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। তো যা অনেকে হচ্ছে যারা ফ্লো দিয়ে করেন, ফ্লো থেকে যে ইমেজগুলো ডাউনলোড হয় সেগুলো হচ্ছে জেপিইজি ফোল্ডার ডাউনলোড হয়, আপস্কেল করার পরে সেগুলো জেপিজি হয়ে যায়। তো এই জন্য আমাদের সিএসভি ফাইলটাকে জেপিইজি থেকে জেপিজি করতে হবে। এই জন্য আমরা হচ্ছে এটা শেষ করব, সেভ দিয়ে দেব। এখন যদি আমরা সিএসভিটাকে আপলোড করি, তাহলে এটা ডাটাটা অটোমেটিকলি নিয়ে নেবে। এই যে আমাদের সবগুলো ডাটা ফিল আপ হয়ে গেছে। যাদের হচ্ছে ইয়া দিয়ে করেন, রিক্রাফট দিয়ে করেন বা অন্য কোনো এআই দিয়ে করেন, তাদের এই ক্ষেত্রে সমস্যাটা হবে না। যারা হচ্ছে গুগল ফ্লো দিয়ে করেন, সেক্ষেত্রে ইমেজগুলো দেখবেন যে জেপিইজি ফোল্ডার ফাইল নামে, তো সেইটাকে আপনার হচ্ছে সিএসভি জেনারেট করার পরে চেঞ্জ করে জেপিজি করে নেবেন। আচ্ছা, এই হলো আমাদের এখন আপলোড শেষ। আমরা হচ্ছে সিলেক্ট অল, এটা হচ্ছে আমরা জেনারেটিভ এআই ফিল দিয়ে দিব। যদি মানুষ থাকে তাহলে এটা দিয়ে দেব, প্রপার্টি নো। ব্যাস, এই হচ্ছে আমাদের ইমেজ রেডি। এরপর হচ্ছে আমরা এখান থেকে সাবমিট করে দেব। এই ছিল হচ্ছে আমাদের একটা মেথড, যে মেথডটা হচ্ছে আমরা টপ সেলারদের যে টপ ইমেজগুলো আছে, যেগুলো হচ্ছে তারা
রিসেন্টলি আপলোড করতেছে অথবা টপ এই ইমেজগুলা, এই একটা মেথডে আমরা করব। দ্বিতীয় আরেকটা মেথড হচ্ছে যে আমরা ইভেন্ট ক্যালেন্ডারটাকে ফলো করব। এটার জন্য আমরা হচ্ছে আবার চলে যাব CSV Gen Pro-তে। এইখান থেকে এই যে ইভেন্ট ক্যালেন্ডার এইটাতে যাব। এইখানে আমরা হচ্ছে সারা বছরের যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলোর সমস্ত ডিটেলস দেখতে পারবো। এখন হচ্ছে আমাদের মে মাস, আমরা যদি 2026 সালের মে মাসে যাই, মে মাসে আমাদের অনেকগুলো টোটাল 6টা ইভেন্ট আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং একটা হিরো ইভেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে। তো এইখানে আমাদের যদি দেখি 1 মে এই যে একটা ইভেন্ট, এটা একটা ইভেন্ট ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন সিজন, এই যে ইভেন্টগুলো। তো আমরা যদি আগামী 10 তারিখ একটা ইভেন্ট আছে, এটা হচ্ছে আপলোড নাও মানে এখনই এটার ভিডিও ছবি আপলোড করা উচিত, যে 10 দিন আগে 5 দিন আগে, যেহেতু আজকে 5 তারিখ, তো 5 দিন আগে অন্তত এটা ইমেজ আপলোড করা উচিত। ইন্টারন্যাশনাল ডে অফ ফ্যামিলিজ এটাও আপলোড করা উচিত। তো এইখানে হচ্ছে আপনাদের একটা লাইফ টাইম স্ট্যাটাস দেখায়, যেটা হচ্ছে যে আপনারা কখন আপলোড করবেন। যেমন এটা 1 তারিখ পাস, এটা পাস হয়ে গেছে, এটাও পাস হয়ে গেছে। তো আমাদের যে আপকামিং ইভেন্টগুলো আছে এইগুলো নিয়ে কাজ করা উচিত। তো এইখানে যদি আমরা দেখি আমাদের আপকামিং একটা ইভেন্ট হচ্ছে মাদার্স ডে। এখন এইখান থেকে আমরা কোন ধরনের কিওয়ার্ডগুলো পাইতে পারি, এই যে মাদার্স ডে, মম গিফট, ফ্যামিলি লাভ, ফ্লাওয়ার, ব্রাঞ্চ, এই যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো নিয়ে আমরা অ্যাডোবি স্টকে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে যে ইমেজগুলো আসবে ওইগুলো নিয়ে আমরা হচ্ছে বানাবো। যে আমি যদি মাদার্স ডেটা কপি করি, এটা কপি করে আমি হচ্ছে অ্যাডোবি স্টকে গেলাম, যাওয়ার পরে এইখানে আমি হচ্ছে সার্চ দিলাম অ্যাডোবি স্টকে মাদার্স ডে। সার্চ দেওয়ার পর এইখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা এআই ইমেজগুলোকে কপি করব। এখানে ইমেজেসে যাব এবং জেনারেটিভ এআই দেব। এইখানে মাদার্স ডে রিলেটেড যত এআই ইমেজ আছে আমরা এটা হচ্ছে দেখতে পাই। এইখান থেকে আমরা এই শর্ট থেকে ডাউনলোডে যাব। এখানে আমাদের মাদার্স ডে রিলেটেড যে টপ এআই ইমেজগুলো আছে এগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম। তো এটাকে আবার সেই আগের মেথডে এইখান থেকে হচ্ছে ডাউনলোড দেব ইমেজগুলোকে, তারপর হচ্ছে প্রম্পট বানাবো, ইমেজ ক্রিয়েট করব, প্লাস হচ্ছে আপস্কেল করব, ম্যাটারাটা করব এবং হচ্ছে আপলোড দেব। সেম ওয়েতে আমরা হচ্ছে সামনে যে আরও ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলো নিয়ে কাজ করব। এটা একটা মাদার্স ডে একটা ইভেন্ট, এই যে এটা একটা ইভেন্ট, সামনে আরও একটা ইভেন্ট। প্রত্যেকটা ইভেন্টে হচ্ছে আমরা কম করে হলেও 1-150 ইমেজ আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং এটার একটা সুবিধা হচ্ছে যে এটা প্রতি বছরে কিন্তু ডাউনলোড হবে। যেমন এই মাদার্স ডে যেটা আছে, প্রতি বছর যখন মাদার্স ডে আসবে আপনার ইমেজগুলো ডাউনলোড হবে। তো এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার মেথড। এবং 3 নাম্বার মেথড হচ্ছে আমরা ChatGPT থেকে নেব। আমরা যদি ChatGPT-তে যাই, আপনারা চাইলে এখান থেকে বাংলাও লিখতে পারেন, যে ইংরেজি লিখতে পারেন, যেমনি ইচ্ছা। আমি যদি বলি যে আমি অ্যাডোবি স্টকে এআই ইমেজ আপলোড দেই, তুমি আমাকে অ্যাডোবি স্টকের জন্য হাই সেলিং and ইউনিক 20টা ইমেজ প্রম্পট দাও। ফর্মগুলো ডিটেলড অ্যান্ড কোয়ালিটিতে হবে। কমপ্লেক্স ইমেজ অ্যাভয়েড করো, যেহেতু এআই দিয়ে কমপ্লেক্স ইমেজ বানানো একটু কঠিন। তো এইভাবে আপনারা যেইভাবে পারেন ChatGPT-কে বলবেন, সে হচ্ছে আপনাদেরকে হাই সেলিং যে ইমেজগুলো আছে এটা হচ্ছে এই যে সে হচ্ছে এই ধরনের ইমেজ দিবে। তারপর যখন 20টা দেওয়া হয়ে যাবে আপনি বলবেন আরও 20টা দাও, আরও 20টা দাও, এরকম করে করে 20টা করে হচ্ছে প্রম্পটগুলো নিয়ে এখান থেকে কপি করে ইমেজ বানাবেন।
তারপর সেই আবার আগের মতো আপস্কেল করবেন, মেটাডাটা করবেন, আপলোড করবেন। তো এই ছিল হচ্ছে আমার ইমেজ আপলোড মেথড। এখন আপনারা বলতে পারেন যে এই মেথড কাজ করবে কিনা। তো আমি যদি আমার কন্ট্রিবিউটরে যাই, তো এইখানে আমি যদি ইনসাইডে যাই, এখান থেকে আমার হচ্ছে অ্যাক্টিভিটিতে গেলাম। এইখানে যে দেখুন কিছু ইমেজ যেগুলো হচ্ছে আমি রিসেন্টলি আপলোড দিছি এবং আপলোড দেওয়ার কিছুদিন পরেই এসে ডাউনলোড পড়ছে। যে এই যে এইটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। আমি যদি এইটাকে দেখি, এই যে আইডিটাকে কপি করলাম, কপি করে আমি হচ্ছে ড্যাশবোর্ডে গেলাম। এইখান থেকে যদি আমি আইডি দিয়ে সার্চ দিই, এই যে এইটা আমার ইমেজ এবং এইটা হচ্ছে এপ্রিলের 2 তারিখ আমি হচ্ছে আপলোড করি। এবং যদি আমি সেলারে যাই, এটা হচ্ছে ডাউনলোড হয় কখন, এবং এটা হচ্ছে 15 তারিখ ডাউনলোড হয়। মানে 2 তারিখ আপলোড করি, 15 তারিখ ডাউনলোড হয়। এবং এই ইমেজ, তারপর হচ্ছে এই যে এই ইমেজ, এই যে এই ইমেজ, এইগুলো হচ্ছে সবই আমার রিসেন্টলি আপলোড দেওয়া সেম মেথডে, যেগুলো হচ্ছে আমি বিভিন্ন ধরনের টপ সেলার থেকে নেই। প্লাস হচ্ছে টপ সেলাররা এই মুহূর্তে কি আপলোড করতেছে সেটাকে নেই, প্লাস হচ্ছে চ্যাটজিপিটি থেকে নেই এবং ইভেন্ট ক্যালেন্ডারকে ফলো করি। তো এইগুলা করে আপনারা প্রচুর পরিমাণে ইমেজ পাবেন। প্রথমত হচ্ছে আপনারা টপ সেলারদের যে রিসেন্টলি কি আপলোড করতেছে, ধরেন সে একজন টপ সেলার, তার ইমেজ আইডি হচ্ছে এটা। এখন সে রিসেন্টলি কি আপলোড করতেছে, সে যেহেতু অলরেডি টপ সেলার, তার মানে তার ইমেজ সম্পর্কে ভালো ধারণা আছে, সে তার ইমেজ সিলেকশন ভালো। তো আমি যদি এটাকে যাই, সেখান থেকে হচ্ছে adobe.csvgenproতে যাই, তো এইখান থেকে আমি তার আইডিটাকে দিলাম, রিসেন্ট আপলোডে ক্লিক করলাম। তো এইখান থেকে সে রিসেন্টলি কী ধরনের ইমেজ আপলোড করতেছে, যেমন সেই রিসেন্টলি যেগুলো আপলোড করতেছে এইগুলা, তো এইগুলো হচ্ছে ভালো ডাউনলোড পাচ্ছে, এই জন্য সে আপলোড করছে, যেহেতু সে র্যাঙ্কে আছে, তার এই সম্পর্কে ধারণা আছে। তো এইগুলা হচ্ছে আপনারা ইউজ করবেন। তো আমি এইখানে আরেকটা বিষয় CSVgen Pro কেন দেখালাম, এই যে আমি যে ইমেজের ডাউনলোডটা দেখালাম, এটা হচ্ছে CSVgen Pro দিয়েই সব কিছু করা, মেটাডাটা, আপস্কেল, প্রম্পট জেনারেশন সব কিছু CSVgen Pro দিয়ে করা। এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা সাইট, যেখান থেকে হচ্ছে আপনারা খুবই ভালো ভালো ডাটা পাবেন। অলরেডি অনেক মানুষ ইউজ করতেছে এবং তাদের সাকসেসও হচ্ছে। তো এটা আপনারা হচ্ছে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন 90 টাকা দিয়ে। প্রাইজিংয়ে যাবেন, এখান থেকে প্ল্যান সিলেক্ট করবেন, এখানে একটা ভিডিও দেওয়া আছে, পেমেন্ট এই নাম্বারে পেমেন্ট করে নাম্বারটা সাবমিট করে দিলে অটোমেটিকলি একটা 1 মাসের প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে এসে আপনারা জেমিনিতে যাবেন, এই যে এইখানে গিয়ে আপনার হচ্ছে একটা API ক্রিয়েট করে, 2টা API ক্রিয়েট করে পেস্ট করে দিবেন। এটা রিলেটেড আমার আরও ভিডিও আছে কীভাবে এটাতে কাজ করবেন, এটা আমার চ্যানেলে দেখতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের হচ্ছে এখানে কমিউনিটি আছে, কমিউনিটিতে যুক্ত হয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন বা বাকিরা কীভাবে কাজ করছে সেটা সম্পর্কে জানতে পারবেন। আশা করি আপনার দিনটি শুভ হবে। তো আশা করি আপনারা এভাবে কাজ করবেন এবং ভালো ফলাফল পাবেন।